কলকাতার মেসির ঝটিকা সফরকে কেন্দ্র করে এ যেন উলটপুরাণ। সল্টলেক স্টেডিয়ামে অরূপ বিশ্বাসের বাগান যখন ভেঙে তছনছ জনরোষে, পুলিশি ব্যর্থতায় এবং স্টেডিয়াম কর্তৃপক্ষ যার এড়াতে পারে না কিভাবে জলের বোতল 200 টাকায় বিক্রি হলো 1 লিটার জল, সেখানে কিন্তু শ্রীভূমিতে যেখানে প্রথমে যাওয়ার কথা ছিল পরবর্তীকালে যাওয়ার ব্যাপারে পিছিয়ে আসা হয়, বলা হয় মেসির হাতে সময় নেই। সেখানে শতদ্রু দত্ত গ্রেপ্তার হওয়ার পর অ্যাকর্ডিং টু জাভেদ সামিং, যদিও রাজীব কুমার বলেছেন তাকে ডিটেন করা হয়েছে, কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। রাজ্য প্রশাসনে এরকম অনেক জাগলারি আছে কথার, সেটা মনে রেখেও বলছি শ্রীভূমিতে যেভাবে মসৃণভাবে হয়ে গেল তাতে কিন্তু এটা খুব সুদূর প্রসারী ফল, এর এফেক্ট ময়দানে পড়বে। এটা ময়দানেরই দুটি ক্লাবের একটা ইগোর লড়াই না, এফেক্ট না তো? প্রশ্ন উঠছে, ঘুরপাক খাচ্ছে যুব ভারতীতে থেকে সল্টলেক স্টেডিয়াম থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফুটবল প্রেমীদের মনে এইটা কিন্তু এই প্রশ্ন উঠেছে এবং খুব সঙ্গত প্রশ্ন। আগামী দিনে দেখা যাক সল্টলেক স্টেডিয়ামের স্থানীয় বিধায়কের সঙ্গে রাজ্য ক্রীড়ামন্ত্রীর সমীকরণ কোন দিকে যায়। শ্রীভূমিতে মেসির যাওয়া এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা করার কে কাকে টেক্কা দিল, খুব বড় প্রশ্ন আজকের পর। এবং এটা কিন্তু চমক, সল্টলেক স্টেডিয়ামে এই ঘটনার পর শ্রীভূমিতে সুশৃঙ্খলভাবে মেসির 70 ফিটের মূর্তি তিনি যেভাবে উদ্বোধন করলেন সেটা কিন্তু একটা বড় চমক।